ভয়াবহ রাত। চাঁদপুর গ্রামের মানুষ সূর্য ডোবার আগে দরজা জানালা বন্ধ করে দেয়। নিয়মটা কেউ লিখে দেয়নি, তবু সবাই মেনে চলে, যেন এই নিয়ম ভাঙলেই অদৃশ্য কারোর দৃষ্টি ঘাড়ের ওপর নেমে আসবে। দিনের বেলায় গ্রামের রাস্তায় পায়ের আওয়াজ, গরুর ডাক, শিশুর খেলাধুলা সবকিছু স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার পর গ্রামের আকাশ ম্লান হয়ে আসে। বাতাস ভারী, নদীর ওপার থেকে ভেসে আসে নিঃশব্দ নীরবতা। মিনা ছোটবেলা থেকেই শুনেছে, রাত নামলেই নদীর ওপার অচেনা হয়ে যায়। মানুষ হারিয়ে গেছে, আর তারা এখন শুধু অপেক্ষা করছে। কিন্তু মিনার মধ্যে অন্যরকম কৌতূহল জন্মেছে। ভয় তাকে আটকাতে পারে না, বরং ঠেলে দেয় অজানার দিকে। সে বারবার প্রশ্ন করে, কেন সবাই রাতে নদীর দিকে তাকাতে চায় না? ডাক যারা শুনেছে তারা কেন উত্তর দিতে পারছে না? কে ডাকছে, মানুষ নাকি স্মৃতি? সেদিন বিকেল থেকেই আকাশ অদ্ভুত রঙে রাঙানো। পাখি দ্রুত বাসায় ফিরছে, গরু খোয়ারে ঢুকছে। মিচু বারবার বলছে, দিদি আজ বাইরে যাস না, আজকে কিছু একটা হবে। কিন্তু মিনার চোখ নদীর দিকে। মনে হচ্ছিল এই রাতের জন্য বহুদিন অপেক্ষা করা হয়েছে। রাত গভীর হতেই গ্রাম নিস্তব্ধ হয়ে গেল, যেন চারপাশ থেকে সব শব্দ তুলে নেওয়া হয়েছে। হঠাৎ দূরে ঠক 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 আওয়াজ হলো। কাঠে কেউ ধীরে ধীরে আঘাত করছে। মিজু মায়ের গায়ে গা লাগিয়ে বসে রইল। বাবার মুখ শক্ত, কিন্তু তিনি শুধু বললেন, যাই হোক, কেউ দরজা খুলবে না। ভেসে এলো সেই ডাক, মি না। দূর থেকে, পরিষ্কার, বহুদিন ধরে জমে থাকা ডাক আজ বেরিয়ে এসেছে। মিজুর হাত বরফ হয়ে গেল। সে মিনার দিকে তাকালো, কিন্তু মিনার চোখে ভয়ের সঙ্গে সঙ্গে অন্যরকম আকর্ষণ, যেন এই ডাক সে আগে শুনেছে। ডাক আবার এলো, এবার কাছে, মিনা। ঘরের বাতাস ঠান্ডা হয়ে উঠল, কপালে ঘাম জমল। মিনা অনুভব করল তার পা নিজের থেকেই দরজার দিকে এগোচ্ছে। মাথার ভেতরে ফিস ফিস, এসো, আমাদের শোনো, আমাদের ভুলে যেও না। মিজু ঝাঁপিয়ে পড়ল, তাকে জড়িয়ে ধরল। সে কাঁদছিল, বলছিল, যাবি না, যারা গেছে তারা আর ফিরেনি। কিন্তু ডাক থামছিল না, বরং বাড়ছিল। মনে হচ্ছিল এক নয়, শত শত কণ্ঠ। বয়স আলাদা, স্বর আলাদা, কিন্তু অনুরোধ একটাই, আমাদের মনে রাখো। হঠাৎ দরজার নিচ দিয়ে ছায়া পড়ল। একটা, দুটো, তিনটে, গুণে শেষ করা যায় না। তারা দাঁড়িয়ে আছে, ঢুকতে চাইছে না, শুধু অপেক্ষা করছে। মিনার বুক ভেঙে কান্না এলো। ভয়ের জন্য নয়, অসহায়তার জন্য। সে বুঝল, এরা ক্ষতি করতে আসেনি, এরা হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার চেয়ে বড় কষ্ট হলো, কেউ তাদের মনে রাখে না। মুহূর্তে সব কণ্ঠ থেমে গেল। তারপর খুব নরম একটা স্বর বলল, তাহলে বলো, আমরা ছিলাম। মিনার চোখে পানি ভেসে এলো। সেই রাত মিনার জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠল। এরপর শুরু হলো সন্ধ্যার আরও ভয়ঙ্কর অধ্যায়।
নদীর ওপারে হাওয়া বইতে লাগল। ফিসফিস শব্দের সঙ্গে ঝোপ থেকে অদ্ভুত ছায়া ভেসে এলো। নদীর তীরে ভাঙা ঘরের মধ্যে হঠাৎ আলো জ্বলল, আবার নিভে গেল। মিনা এবং মিজু দেখতে পেল কোথাও কণ্ঠ, কোথাও ছায়া। এরা যেন অতীতের মানুষ, যারা কখনো শেষবার নদীর ওপারে দাঁড়িয়েছিল। প্রতিটি ছায়া এক এক গল্প বলছে, ভালোবাসা, কষ্ট, প্রতিশ্রুতি, অপেক্ষা। মিজু কাঁপতে কাঁপতে বলল, দিদি, আমরা কি ঠিক করছি? মিনা চুপ। সে জানত এখন শুধু দেখার সময়। নদী, বাতাস, ছায়া, ডাক সব মিলিয়ে এক রহস্যময় অভিজ্ঞতা। হঠাৎ অন্ধকার থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার চোখ ক্লান্ত, গলায় ভার। আমি এখানে ছিলাম, আর আমি অপেক্ষা করছিলাম কেউ যেন আমাদের ভুলে না যায়। যারা ডাকছে তারা শুধু মনে রাখতে চায়। মিনা বলল, আমরা সবাইকে জানাবো, আর কেউ ভুলবে না। বৃদ্ধ হেসে বললেন, তাহলে আমার অপেক্ষা শেষ। রাত বাড়তে থাকলো। নদীর ওপারে ফিসফিস ভেসে এলো, কখনো দূরের কণ্ঠ, কখনো পানির ছলছল। মিনা ও মিজু নদীর ধারে দাঁড়িয়ে অনুভব করল প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া একটি গল্প বলছে। ভালোবাসা, কষ্ট, স্মৃতি, অপেক্ষা। ভোরের আলো ফুটতেই সব অদৃশ্য। নদী শান্ত, হাওয়া মৃদু। মিজু আকাশের দিকে তাকিয়ে বলল, দিদি, তারা কি চলে গেছে? মিনা বলল, না, তারা আছে, আর তারা শান্ত। আমরা শুনেছি, আমরা মনে রেখেছি। সেই দিন থেকে চাঁদপুরে রাত নামলেই মানুষ ভয় পায় ঠিকই, কিন্তু তারা জানে ভয়ের ভেতরও গল্প থাকে। আর যে গল্প মনে রাখা হয় সে আর অভিশাপ হয়ে ফিরে আসে না। নদী আগের মতো বইছে, কিন্তু সবাই জানে ওপারে অপেক্ষা করছে সত্য, আর কেউ এক